আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি সাইট নিয়ে আসলাম আজকে, যে সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি ফ্রি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইটে রেখে দিতে পারবেন, এতে করে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি ওয়েবসাইট রাখছি। দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, আর একটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ইন্সপেকশন করি তাহলে দেখতে পাবো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার, শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর ভিউয়ার্স, অবশ্যই একটি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তো ভিউয়ার্স, তাহলে চলেন শুরু করা যাক। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখছি। এখন এখন আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটাই চলেন দেখাচ্ছি। তার আগে ভিউয়ার্স, আমরা চলেন এই সাইটটি, যেহেতু আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যখন এই সাইটটি অ্যাড্রেসটা আমরা নোট ডাউন করে নেন, এই সাইটটি যখন আপনারা প্রবেশ করবেন, ক্লিক করবেন, তখন এই সাইটটিতে যখন প্রবেশ করবেন তখন এটা এরকম দেখাবে। তখন এখানে লগ ইন এবং রেজিস্টার অপশন দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই সাইটটির স্প্যাম কোডটা চেক করে নিই এবং ডিএটা চেক করে নিই। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে এসে আরেকটা সাইটে চলে আসলাম। এসে এখানে আমি এই সাইটটিতে স্প্যাম কোড চেক করবো। দেখতে পাচ্ছেন চেক স্প্যাম, এখানে ক্লিক করার পরে এটা ভেরিফাইং হচ্ছে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এই সাইটটির স্প্যাম কোড মাত্র 2%, খুবই ভালো। আর ডোমেইন অথরিটি দেখতে পাচ্ছেন যে 94 এবং পেজ অথরিটি 89। তার মানে এটার এই সাইটটির ডিএটা খুবই ভালো। এখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারলে ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে। তো ভিউয়ার্স, তাহলে আমরা এই সাইটটিতে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব চলেন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অপশন, যে দেখাচ্ছে অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে যে ইমেল দেখতে পাচ্ছেন, আমি এখানে ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে ইউজার নেম দিয়ে দিলাম, এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছে এবং ইমেল দিয়ে দিচ্ছে এবং একটি পাসওয়ার্ড। আমি এখান থেকে একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আই এম হিউম্যান, এটাকে প্রুভ করার জন্য এখানে একটা ক্যাপচা চলে আসছে। তো এখানে বলতেছে প্লিজ ক্লিক অন দ্য এনিমেল দ্যাট ক্যান বি সিন ইন দ্য স্যাম্পল ইমেজ। বলতে যাচ্ছে যে এখান থেকে একটি এনিমেল এখানে ক্লিক করতে হবে, যেখানে এই স্যাম্পল ইমেজে দেখাচ্ছে। তো এখানে কি দেখাচ্ছে? টাইগার দেখাচ্ছে। তো টাইগারে ক্লিক করার পরে ভিউয়ার্স, তো ভিউয়ার্স এখানে টাইগারে ক্লিক করার পরে
তো ভিউয়ার্স এখানে আমি এটা একটু প্রবলেম হয়েছিল। তো এখন এই যে প্লিজ ক্লিক অন দ্য ফুড দ্যাট ক্যান বি সিন ইন দ্য, মানে এই যে উপরে যে 3টা ইমেজ দেখাচ্ছে সেই ইমেজের সাথে মিল করে এখানে এগুলি ক্লিক করতে বলছে। তো ক্লিক করলাম, তারপরে নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ভেরিফাই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কারেক্ট হয়ে গেল, এবং এখানে ক্লিক করার পরে এই যে রেজিস্টার এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার এখানে প্রবলেম দেখাচ্ছে যে ইউজার নেম অলরেডি টেকেন, ইউজার নেম অলরেডি টেকেন। তো এটাকে আবার ই করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেল। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন বলতেছে যে ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল চলে আসছে, এখানে যে কনফার্ম ইউর ইমেল এখানে ক্লিক করলাম। ইমেল কনফার্ম হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনার এই যে আপনার ইউজার নেম এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট, এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা আছে অ্যাবাউট, এবং আপনি এখানে এই যে আপনার প্রোফাইল ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। তো আপনার প্রোফাইল ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। তারপরে ভিউয়ার্স প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে যাবেন যে ইউর অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন। অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখি কোথায় আপনার ওয়েবসাইট রাখার অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর এখানে লোকেশন দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রাখার যে এটা চলে আসছে, এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অকুপেশন দিয়ে দিবেন। তারপরে এখানে একটি বায়ু দিয়ে দিবেন। এখানে আপনি একটা বায়ু ভালোভাবে লিখে দিবেন, এবং আমি সংক্ষেপে লিখলাম সময় বাঁচানোর জন্য। তারপরে এখানে সেভ, এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখানে সেভ হয়ে গেল, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আপনি আবার যান আপনার প্রোফাইলে এখানে আপনার ইউজার নেমে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এখানে ক্লিক করুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা দেখাচ্ছে। এই আপনার এভাবেই একটি ব্যাকলিংক ক্রিয়েট করা হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা আশা করি ভিডিওটা দেখে একটি ব্যাকলিংক এখানে ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স আপনারা যদি এই ওয়েবসাইটের লিস্টটা পেতে চান তাহলে আমার এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ব্যাকলিংক সম্বন্ধে আপনারা অনেকগুলো সাইট পেয়ে যাবেন, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 705 হাই দিয়ে সাইট, তারপরে এখানে 100 সাইট, এখানে 500 সাইট। ভিউয়ার্স এখানে আপনারা এসইও রিলেটেড আরো কিছু ভিডিও পেয়ে যাবেন। আর এখানে তো দেখতে পাচ্ছেন যে ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য অনেকগুলো সাইট, এখানে প্রায় অনেক হাজারের চেয়েও বেশি এখানে আপনারা সাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।